প্রত্যেক দিন আমি তোজোকে কিভাবে পরিচর্যা করি, কি সলিড খাবার দিই, চলো আজকের এই ভিডিওতে সেই সব কিছু তোমাদের সাথে খুব ভালোভাবে শেয়ার করব। তো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। এখন বাজে সকাল 9:10। এখন আমি বানাবো ফর্মুলা মিল্ক, যার জন্য আমি জলটা ভালোভাবে গরম করে নিচ্ছি। সবসময় জল কিন্তু আমি ফিল্টারের ইউজ করি। দেখতেই পাচ্ছ ভালোভাবে কিন্তু আমি জলটা ফুটিয়ে নিচ্ছি। তোজো তো ঘুম থেকে উঠেই গেছিলো, যার জন্য ওকে সোয়েটার টুপি পরিয়ে নিয়ে চলে এসেছি, কোলে নিয়ে রেখেছি। আমি ফর্মুলা মিল্ক হিসাবে সিমিলাকটা ইউজ করি। দেখো 4 চামচ আমি দিয়ে নিচ্ছি। বয়স অনুপাতে প্যাকেটের গায়ে লেখাই আছে কত কি চামচ দিতে হবে। আর হ্যাঁ, আমি দুধটা কিন্তু কোনো বয়ামে ঢালি না, যে প্যাকেটে আসে সেই প্যাকেটটা ছিঁড়ে নিয়ে আর একটা প্লাস্টিকের বয়ামেটা ভালোভাবে টেনে লাগিয়ে দিই। দেখবে প্যাকেটের গায়ে লেখা আছে যে কোনো বয়ামে ঢালতে নেই, ওই প্যাকেটটাতে রাখতে হয়। এখন চলে এসেছে গরুর দুধ। তো গরুর দুধটা আরেকটা বাটিতে আমি তোজোর জন্য জল মিশিয়ে ফুটিয়ে নিচ্ছি। আর যে সলিড গরুর দুধটা রয়েছে সেটা আরেকটা বাটিতে আলাদাভাবে রেখে দিচ্ছি। পরবর্তীতে যদি আমার দুধের প্রয়োজন হয় তাহলে এই সলিড গরুর দুধটা আবার এই পাত্রে নিয়ে আমি কিন্তু জল মিশিয়ে আবার গরম করে দেবো। এখন এটাই থাকবে, এটাই খাবে। ফর্মুলা মিল্কটা ঠান্ডা হয়ে গেছিলো, তোজোকে আমি খাইয়ে দাইয়ে এখন নিয়ে চলে এসেছি একটু পরিচর্যা করাতে। আমি প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার পর খাইয়ে দাইয়ে ওকে এইভাবে মাথায় সরিষার তেল দিয়ে একটু মালিশ করে দিই। যদি শ্যাম্পু করে তাও কিন্তু আমি সকালবেলায় সরিষার তেলটা দিয়ে দিই। শ্যাম্পু তো করবে সেই কোন বেলাতে, এখন কি বটে বলো, এখন আমি সরিষার তেলটা তো দিতেই পারি। আর যেদিন তেল নিয়ে মাথায় চান করে সেই দিন তো সরিষার তেল অবশ্যই আমি দিয়ে দিই সকালবেলাতে। কারণ চান করার সময় সরিষার তেল দিয়ে আমি ডুব দেওয়াই তাহলে কিন্তু একটা চিটচিটে ব্যাপার আসে। কিন্তু সকালবেলায় সরিষার তেলটা দাও, রোদও পাবে, প্লাস তোমার তেল দিয়ে মাথায় স্নান করানো হবে, অতটা চিটচিটে হবে না যেটা সেই সময় হয়। যাই হোক, এই যে দেখো আমি এখন শীতকালের যে হিমালয়া ক্রিমটা পাওয়া যায় বাচ্চাদের, তো সেটাই আমি ইউজ করি। সেটাই আমি তোজোকে এখন মাখিয়ে নিচ্ছি। আর চুল বাচ্চাদের বেশি টাইট করে বাঁধা উচিত নয়, আমি হালতোভাবে তোজো চুলটা বেঁধে দিয়েছি। এখন আমি আবার করে নিচ্ছি গরম জল, তার কারণ তোজোকে একটা সকালে মেডিসিন খাওয়ানোর থাকে, আয়রন সিরাপ মাল্টিভিটামিন একটা, তো সেটাই আমি খাওয়াবো এখানে। সেই জন্য একটা ডপার আমি ইউজ করি। তো সেটা প্রত্যেকদিন আমি গরম জলে ভালোভাবে ধুয়ে নিয়ে তোজোকে খাইয়ে দিই। খাওয়ার সময় একটু মুখে লাগিয়েছিল, সেটা মুছে দিলাম। এখন আমি তোজোকে নিয়ে যাব একটু বাইরে রোদ পোহাতে। সকাল 8:30 থেকে 10:30টার মধ্যে যে রোদটা আসে সেই রোদটা বাচ্চাদের জন্য অনেকটাই উপকারী। তাই আমরা যদি সেটা বাচ্চাদেরকে 10 থেকে 20 মিনিট দেওয়াতে পারি তাহলে কিন্তু সেটা খুবই ভালো। এই যে আমি বাইরে গিয়েছি, প্রত্যেক দিন কিন্তু আমি এইভাবে যেতে পারি না, তবে চেষ্টা করি যাওয়ার। কিন্তু না যেতে পারলে উঠোনে তো রোদ আসবেই, সেই রোদটাই আমি ওকে দিই। উঠোনে আমি ওকে নিয়ে দাঁড়িয়ে থাকি, কিংবা ও খেলা করে আমি চুপচাপ লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকি। তো এইভাবেই কিন্তু আমি ওকে রোদ দেওয়াই। আর ওর বাবা তাহলে তো কোনো টেনশনই নেই, বাঁদরেরও কোনো ভয় নেই, একদম নিশ্চিন্তে রোদ পোহাতে পারে 20 মিনিট ধরে। যাই হোক, আমি এখন ওকে বাইরে নিয়ে গিয়ে এই যে দেখো খেলছি। ভেতরে আমি ক্যামেরাটা ফিট করে দিয়ে গিয়েছিলাম, কারণ বাইরে ফোন নিয়ে যাওয়াটা অনেকটাই কষ্টকর, তাই যতটুকু পারলাম বোঝাতে তোমরা দেখে নাও। তো এখন আমি ওকে নিয়ে যাবো একটু মন্দিরের দিকে। তো চলো এবার তোমাদের সাথে শেয়ার করি ব্রেকফাস্ট আমি অনেক রকমের দিই। চলো প্রথম ব্রেকফাস্টটা তোমাদের সাথে শেয়ার করে দিই। দেখো গরম জল করে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দেবো চিড়ে, পরিমাণ মতন দিয়েছি, কারণ ভিজে যাওয়ার পর চিড়ের পরিমাণ অনেকটাই বেড়ে যায়। এখানে আমি প্যাকেটের চিড়ে ইউজ করছি, তোমরাও কিন্তু বাচ্চাদের জন্য সমস্ত চিড়ে খেজুর সব প্যাকেটের ইউজ করো, সেগুলো কিন্তু ভালো হয়। দেখো এখানে আমি দিয়ে দেবো এবার 2টো খেজুর। আর এই কাজটা আমি কিন্তু ঘুরতে যাবার আগেই করে দিয়েছিলাম, তোমাদের সুবিধার্থে পরপর জুড়ে দিচ্ছি। দেখো আমি ঘুরে আসার পর যখন দেখলাম চিড়েটা অনেকটাই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর দেখো এবার আমি চিড়ে থেকে জলটা ঝরিয়ে নিয়ে একটা থালার মধ্যে সেটা নিয়ে নিচ্ছি। খেজুর বাচ্চাদেরকে যখনই খাওয়াবে তার 10 থেকে 15 মিনিট আগে কিংবা 5 মিনিট আগেও গরম জলে ভিজিয়ে রাখবে, তাহলে খেজুরের গা থেকে খোসাগুলো খুব সহজেই ছেড়ে আসবে। খোসা ছাড়িয়ে বীজটা ফেলে দিয়ে 2টো খেজুর নিয়ে নিয়েছি। তারপরে একটা গ্লাস নিয়ে গ্লাসের পেছন দিক করে ভালোভাবে এভাবে ম্যাশ করে দিচ্ছি। আমি এখন কোনো কিছু মিক্সিতে আর গ্রাইন্ড করি না, সব কিছু এভাবে গ্লাসেই ম্যাশ করি। দেখো অল্প অল্প গরুর দুধ নিয়ে আমি চিড়েটা ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। দেখতেই পাচ্ছ কতটা মসৃণ একটা মিশ্রণ হয়ে গেছে। এটা এবার আমি একটা বাটিতে নিয়ে নেব। ঠিক আছে, তো বাটিতে নিয়ে নেওয়ার পর আমি এইখানে পরিমাণ মতন গরুর দুধ অ্যাড করে দিয়ে ভালোভাবে চামচে নাড়িয়ে দিলে আমার ফার্স্ট ব্রেকফাস্ট রেডি। এটা আমি সপ্তাহে 3 দিন ওকে দিয়ে থাকি। চলো নেক্সট ব্রেকফাস্টটা আমি তোমাদের বলে দিই। দেখো এখানে পরিমাণ মতো নিয়ে নিয়েছি সুজি, তার মধ্যে আমি গরুর দুধ অ্যাড করে এভাবে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। দেখো পাতলা একটা
একটা জিনিস হয়ে গেছে, তো এখন খেতে পারবে। আমার সেকেন্ড ব্রেকফাস্ট, এটা আমি সপ্তাহে 3 দিন দিয়ে থাকি। তো চলো থার্ড ব্রেকফাস্ট তোমার সাথে শেয়ার করি। দেখো এখানে আমি একটা ডিম সেদ্ধ করে নিয়েছি। ডিমের গা থেকে খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে নিয়ে এই যে ভেতরে যে কুসুমটা রয়েছে সেই কুসুমটা একটা বাটিতে নিয়ে ভালোভাবে ভেঙে নেওয়ার পর এটাতে হালকা কুসুম গরম জল আমি অ্যাড করে দিয়ে ভালোভাবে গুলে নিচ্ছি। তো এটা আমি ওকে কিন্তু দিয়ে থাকি একটা হালকা খাবার হিসাবে। আর এটা যেদিন আমি ওকে দিই তার মিনিমাম ওই 20 মিনিট পরেই আমি ওকে এইটা দিই। এটা হচ্ছে কাঁচা মটর। কাঁচা মটরটাকে আমি ভালোভাবে জলে ধুয়ে নিচ্ছি, প্রায় 2-3 বার আমি এভাবে ধুয়েছি। তারপর প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম, এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তারপরে 6টা সিটি দিয়েছি। বেশি সিটি দেবে, তার কারণ সেদ্ধ হওয়াটা অনেকটা দরকার, নইলে গলাতে লেগে যেতে পারে। তো গ্লাসের পেছনে করে আবার আমি কিন্তু এটা ভালোভাবে ডলে নিচ্ছি। ডলে নেওয়ার পরে কিন্তু খুব পাতলা একটা তরল জিনিস হয়ে যাবে। দেখো খুবই অল্প পরিমাণের, যার জন্য আমি কিন্তু একটা কাপের মধ্যে নিয়ে নিচ্ছি। তো চলো এটা আমি ওকে কিন্তু এবার খাইয়ে দেব। এই যে দুটো জিনিস বললাম এটা আমি সপ্তাহে 2 বার দিয়ে থাকি, মানে 7 দিনে ওকে একটু উলট পালট করে দিই সব কিছু। দেখো এবারে দুপুরের খাবার। দুপুরের খাবার আমি কিন্তু অনেক আগেই চাপিয়ে দিই তোমাদের সুবিধার্থে, দেখো এখন দেখাচ্ছি। তো এই যে দেখো নিয়েছি হচ্ছে 2টো কাঁচা কুমড়োর পিস, আর এখানে নিয়েছি হচ্ছে সয়াবিন, নিয়েছি হচ্ছে মিষ্টি আলু আর মুসুর আর চাল। দেখো আমি তোজোকে এই যে রাঙা আলুগুলো আছে এগুলো খাওয়াই। আমরা যে আলুগুলো খাই সেইগুলো কিন্তু ওকে একদমই দিই না, বলবো না, ওই মাঝে সাঝে যদি রাঙা আলু শেষ হয়ে যায় তাহলে দিই। একটা পাত্রে জল নিয়ে নিয়েছি, তার মধ্যে ওই সবজিগুলো দিয়ে দেবো, ভালোভাবে ধুয়ে নিচ্ছি ফিল্টারের জলে। প্রত্যেক দিন যদি আমি এই সবজি দিই তা কিন্তু একদমই নয়, কোনো দিন থাকে ব্রকলি, বিনস, এমনকি গাজর, এই সমস্ত দিয়ে থাকি। আজকে যেটা দিচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। চলো ওইটা এবার ফুটতে থাকুক। এখন আমি করে নেব একটু জল গরম। জল গরম করে নেওয়ার পর তোজোকে এই যে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি। বাচ্চাদেরকে অতিরিক্ত উষ্ণ জলে স্নান করাবে না, একদম নিজের গায়ে জলটা ফেলে দেখবে নিতে পারছো কিনা, তবেই বাচ্চাদেরকে স্নান করাবে। তোজো স্নান করা হয়ে গেছে, এখন আমি ওকে ভাত খাওয়াবো। তো ভাত থেকে মাঠটা আমি একটা বাটিতে আলাদা করে নিয়ে নিয়েছি। এবার ভাতটা আমি একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। সয়াবিনগুলোও কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে যায় অনেকক্ষণ ধরে, মানে অল্প স্টিমে দিয়ে ভালোভাবে কিন্তু ভাতটা ফোটাবে, তাহলেই কিন্তু দেখবে সব সেদ্ধ হয়ে গেছে। একটু হাতে টাইম রেখে ভাতটা বসিয়ে দেবে যাতে অনেকক্ষণ এটা সেদ্ধ হতে পারে, মিনিমাম 1 ঘন্টা। দেখো তোমরা ভেবো না যে আমি ডিম ওকে প্রত্যেক দিন 2টো করে দিয়ে দিই। আমি কিন্তু ডিম ওকে প্রত্যেক দিন 1টা করেই দিই। যেদিন ভাতের সঙ্গে ডিম দেবো ভাবি সেই দিন ওই যে ব্রেকফাস্টের দিনে ডিমটা দিই সেটা দিই না, ঠিক আছে? আর যেই দিন বুঝি যে হ্যাঁ ব্রেকফাস্টের দিনের ডিমটা আমাকে দিতে হবে সেই দিন ভাতে ওকে আমি ডিম দিই না, প্রত্যেক দিন কিন্তু 1টা করে ডিম ওকে খাওয়াই। দেখো আমি ডিমটা ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। তো এখন আমি তোজোকে খাইয়ে দিচ্ছি এভাবে বসিয়ে বসিয়ে। তো দেখো খাবার পর ঢেকুর ওঠানোটা মাস্ট, তো বসিয়ে বসিয়ে এভাবে পিঠে হাত বুলিয়ে ঢেকুর ওঠাবে, যদি তাও না ওঠায় তাহলে ঘাড়ে ফেলে, আর যদি ঘুমিয়ে পড়ে এভাবে সোজা করে বসিয়ে রাখবে 10 মিনিট। তো এখন যাবে তোজো ওর বাবাকে আনতে ডিউটি থেকে। তো এই যে নিয়ে চলে এসেছে ওর বাবাকে। যাই হোক এবার ওর বাবার সাথে একটু টাইম স্পেন্ড করে দুপুরবেলা দিকে ওই 15-30 মিনিট মতো, তারপরে কিন্তু ও ঘুমিয়ে পড়ে। 3 দিন ধরে আমি এই ভিডিওগুলো করেছি, তাই জামা কাপড়ে মিল খুঁজো না, খুঁজে পাবে না। তো দেখো এখন ছেলে ঘুমিয়ে গেছে, এখন দুপুর 3টা। তো এখন আমি গরুর দুধটা গরম করে নিচ্ছি, ওকে এবারে খাওয়াবো। যখন আমি গরুর দুধটা খাওয়াই তারপরে ঠিক 1 ঘন্টার পর আবার ওকে গরুর দুধ দিই, ঠিক আছে? মাঝখানে আবার 1 ঘন্টা পর ফর্মুলা মিল্ক খাই, আর তো ব্রেস্ট ফিডিং করতেই থাকে। তো এইভাবেই দুধ খেয়েই থাকে। 1-2 দিন ওকে আর কি একটু কিছু ভারী খাবার দিই। চলে এবার ডিনারটা শেয়ার করি। ডিনার আমি 2 রকমের ওকে দিয়ে থাকি রাতের খাবার হিসেবে। চলো ফার্স্টটা শেয়ার করি। এই যে রুটি করে নিয়েছি, রুটির যে ওপরের পাতলা অংশটা দেখছো তো সেইটা আমি নিয়ে নিচ্ছি। টোটাল 2টো রুটির পাতলা অংশ এখন আমি তোজোকে দিই। রুটির এই যে পাতলা অংশগুলো ফুলে গিয়ে অনেকটা পরিমাণে হয়ে যায়। গরুর দুধটা আমি ভালোভাবে গরম করে নিয়েছি, আর এটা সলিড গরুর দুধটাই দিচ্ছি, জল মেশানো নয়। দেখো আমি আর কি হটপটে দিয়ে ভালোভাবে ঢাকনা দিয়ে দিলাম, তারপরে আর কি 10 মিনিট পরে খুলে নিয়েছি, ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন গ্যাসের পেছন দিক করে আবার কিন্তু এভাবে ম্যাশ করে দিচ্ছি, একটা পাতলা তরল জিনিস হয়ে যাবে। দেখো কত সুন্দর হয়ে গেছে, তাই না? এটা কিন্তু খুব সহজেই তোজো খেতে পারে। তো চলো এবার তোমাদের সাথে শেয়ার করি সেকেন্ড
ইনগ্রিডিয়েন্ট কি দিয়ে থাকি। দেখো এখানে দুধ গরম করে নিচ্ছি, এটা কিন্তু গরুর দুধ। তো আজকে আমি তোজোকে ভাত দিচ্ছি, সপ্তাহে আর কি একদিন ভাত দিই, 2 দিন রুটি দিলাম, 2 দিন রুটি দিয়ে একদিন ভাত দিলাম, এরকম পরপর আর কি দিই, মানে একদিন একঘেয়েমি দিই না। ওর ভাতটা কিন্তু আলাদাভাবে ফোটাই, আমাদের ভাতের সঙ্গে কিন্তু দিই না। তো যাই হোক, এই যে দেখো মাড় ঝরিয়ে নিয়েছি ওর ভাত থেকেও, তারপর থালাতে নিয়ে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি ভাতটাকে। একদমই কিন্তু দুধটা দিইনি, ভাতটাই ম্যাশ করেছি। দেখো কত সুন্দর আর কি হয়ে গেছে। এবার একটা বাটিতে নিয়ে তার মধ্যে গরুর দুধটা অ্যাড করে দিয়ে ভালোভাবে আর কি চামচ করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখো আমার মেশানো হয়ে গেছে। তো এইবার এইটা আমি তোজোকে খাইয়ে দেব। এই দুটো খাবার কিন্তু রাতের খাবার হিসাবে অনেকটাই ভারী খাবার, এটা খেলে কিন্তু বাচ্চা নিশ্চিন্তে রাত্রে ঘুমাবে। তো চলো এবার তোজোকে আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করাবো, যেটা আমি রোজ রাতে করিয়ে থাকি। হালকা কুসুম গরম জল করে নিয়েছি, তার মধ্যে একটা পাতলা সুতির কাপড় নিয়ে আমি ওকে ভালোভাবে মুছে দিচ্ছি গা হাত পা, কারণ সারাদিন খেলে তো গায়ে হাতে নোংরা জমে থাকে, সেগুলো নিয়ে রাতে ঘুমিয়ে পড়লে অনেকটাই খারাপ। তো যাই হোক হাত পা মুছিয়ে দিয়েছি ভালো করে। এখন আমি ওকে ডাইপার র্যাশ ক্রিম লাগিয়ে ডাইপার পরিয়ে দিয়ে চুলটা ভালোভাবে আঁচড়ে দিচ্ছি। বাচ্চাদের রাতের বেলা শোয়ানোর আগে চুল আঁচড়ে দেওয়া অনেকটাই দরকার, তার কারণ আমাদেরই কিন্তু রাতের বেলায় ঘষাঘষি লাগে চুলের মধ্যে, যার কারণে জট পেকে যায়, আর সকালে উঠে সেই জট ছাড়াতে অনেকটাই কষ্ট হয়। যেসব বাচ্চা লম্বা চুল রয়েছে তাদের ক্ষেত্রেও এটা করা দরকার, নইলে সকালে উঠে তাদেরও কষ্ট হয়। যাই হোক চুলটা আঁচড়ে দিয়ে আমি ওকে সরিষার তেল মালিশ করে দিলাম একটু গায়ে হাতে ভালোভাবে। মালিশটা দেখালাম না, একটু ভিডিওতে প্রবলেম আসতে পারে সেই জন্য। তোর মুখে একটু ক্রিম লাগিয়ে দিয়ে তারপর ও একদম রেডি ঘুমোবার জন্য। তো ডেলি আমি আমার বাচ্চাকে এইভাবেই যত্ন করতে থাকি। তোমরা নিশ্চয়ই এই ভিডিও সব কিছু বুঝতে পেরেছো আশা করি। তোজোকে আর 2 দিন পরে আমি আরও 4টা নতুন জিনিস দিতে শুরু করব, তো সেগুলো একটু সুইটেবল হয়ে যাক ওর জন্য, তারপর সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব। এই ভিডিওটার পরে অনেক কিছু জবাব দেওয়ার আছে, সেগুলো নেক্সট ভিডিওতে আসবে, এই ভিডিওটাতে আর কিছু বললাম না।